বাইরে এতগুলো ছেলে ঢুকে গেল একসাথে রাত্রি 11টা-12টার সময়, এবং সেখানে গেট খোলা ছিল, কি করে হয়, কেন হয়েছে, সেটার জন্য তদন্ত করা উচিত 100 বার। এত নামকরা একটা বিশ্ববিদ্যালয়, সেখানের প্রশাসনিক ব্যবস্থা এতটা শিথিল কি করে হতে পারে, যেখানে রাত 1:30টার সময় প্রায় 50 থেকে 70 জন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ল। এর জন্য সম্পূর্ণভাবেই দায়ী অ্যাডমিনিস্ট্রেশন, জানালেন রাজনৈতিক বিশ্লেষক মনোজিৎ মণ্ডল। আমরা গত বুধবার রাত থেকে গতকাল অব্দি যে ঘটনা দেখলাম, এমনকি এখন অব্দি আমরা দেখছি যে বাংলা এখন অব্দি প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছে, সেই ঘটনাটাকে ককরোচদের বাংলায় আটকানোর জন্যই কি একটা তড়িঘড়ি কাল যাদবপুরের যে মানে এবিভিপি যে আক্রমণ করেছে যাদবপুরের যে স্টুডেন্টদের উপর, সেটা কি জাস্ট সিজেপির যারা ছাত্র তাদেরকে আটকানোর জন্যই কি এত বড় একটা আক্রমণ? সিজিপির খুব বেশি এখানে ইনফ্লুয়েন্স আছে বলে তো আমার জানা নেই। যাদবপুরকে আরএসএস, বিজেপি বা ওদের শিক্ষক সংগঠনরা তো বহুদিন ধরে একটা এক প্রকার টার্গেট করে আসছে। আমরা আগের সরকারের আমলেও দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা যাদবপুরকে নিয়ে অসম্ভব উৎসাহ বা অপপ্রচার কিংবা দেখে নেব সার্জিক্যাল স্ট্রাইক করবো, এসব তো আগে আমরা দেখেছি 2019-এর পর থেকেই। যবে থেকে বিজেপি পশ্চিমবাংলায় বড়সড় উত্থান হয়েছে তবে থেকে দেখি যাদবপুরের উপর একটা আক্রমণ আসার কথা। সেটা যাদবপুরের শুধুমাত্র বামপন্থী বলেই বলবো না, আমার মনে হয় এটা একটা যাদবপুরের সংস্কৃতির উপর একটা আক্রমণ করার চেষ্টা। এখানে পড়াশোনা হয়, ভালো ছেলেমেয়েরা পড়াশোনা করে, প্রত্যক্ষ রাজনীতি কিন্তু সব ছেলেমেয়েরা করে না, তার সংখ্যাটা খুবই কম। আপনারা দেখবেন যাদবপুরে প্রায় 15,000 ছেলে মেয়ে, 500-600 তারা প্রত্যক্ষ রাজনীতি করে, তার মধ্যে খারাপ কিছু আমি দেখি না। আসলে যাদবপুর কারোর কথা শোনে না, রাষ্ট্র কার কথা শোনেনি কখনো, সে ব্রিটিশ আমল থেকে শোনেনি। রাষ্ট্রের কথা থেকে বলবো যে আমি রাষ্ট্রের যে চাবুক সেটা যাদবপুর কখনোই মেনে নেয়, সেটা একেবারেই একটা অবজেক্টিভ জায়গা থেকে বলতে হয়। রাষ্ট্র তো সবসময় চাইবে তার টাকায় চলা, তার টাকায়, যদি এটাকে মনে করি মানুষের টাকা, তার টাকায় চলা একটা প্রতিষ্ঠান, কেন তাদের কথা শুনবে না? যেভাবে হোক তাদেরকে শোনাতে হবে। আর এখনকার যে সরকার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, তার তো আইডিওলজি তো আমরা জানি, যেখানে যেখানে সূক্ষ্ম মুক্ত শিক্ষার পরিবেশ, সেগুলোকে আইদার টাকা না দিয়ে বন্ধ করে দেওয়া কিংবা এভাবে জোর করে দাপিয়ে বেরিয়ে সেগুলোকে রাখতে যাওয়া, এটা বেবি নতুন কিছু না। যাদবপুরের এই পুরো ঘটনাটার পেছনে এবিভিপি, বিজেপি বা আরএসএস এর দরকারটা কি, মানে কি চাইছে? এটাই, মানে এখানে যেভাবে হোক যাদবপুরকে দখল করতে হবে, যেভাবে ওরা জেএনইউতে, দিল্লি ইউনিভার্সিটি করার চেষ্টা করছে। একদিন সরকার ছিল না ওদের, অন্য একটা সরকার ছিল, যদিও সেই সরকারও এই বামপন্থী রাজনীতির সাথে কখনো মিল নেই, কিন্তু সেই সরকার অনেক বেশি সহনশীল ছিল ছাত্রছাত্রীদের সেন্টিমেন্টের প্রতি, আমি সেটা মনে করি। আমি নিজেও সেই সরকারের অনেক সময় কথা বলেছি, আগেকার সরকারের কথা বললাম। সেই সরকার আবজায় করুক, কখনো বাইরে থেকে লোক ঢুকিয়ে যাদবপুরকে দখল করার চেষ্টা করে, আমরা অন্তত এটা করলে তার প্রতিবাদ আমি নিজেই করতাম। কিন্তু এই সরকারের আমলে যেটা আমরা দেখছি, এখানকার আশেপাশের যিনি এমএলএ, তার যা আমরা কথাবার্তা শুনলাম, বা কালকে আমরা যে ঘটনা দেখলাম, আমি 4 নম্বর গেটের সামনে প্রায় 2 ঘন্টা ধরে ছিলাম ওদের আসার আগে থেকে, কারণ আমি তো রাজনীতির জন্য যাই, ওখানে আমার যেহেতু নিজস্ব বিভাগ পাশে এবং আমার ছেলেমেয়েরা যেহেতু ওখানে বেশ সংখ্যায় ছিল, কাজে তাদের সাথে থাকা একটা আমার নৈতিক দায় ছিল বলে আমি সেখানে ছিলাম। আমি রাজনীতি করতে যাই, আমি বরং সবচেয়ে বেশিক্ষণ ছিলাম, প্রায় 12:30 1টা থেকে, যখন থেকে আসবে বলছে শেষ করে আমার চোখের সামনে সবকিছু হয়েছে। আমি পুলিশকে হাত জোর করে অনুরোধ করেছি কোনোভাবে কেন উঠে এটা হতে পারে। পুলিশ চাইলে এই মাত্র যারা উঠেছে পড়াচ্ছে 10-12 জন ছেলে ছিল, পুলিশ ছিল প্রায় 60-70, পুলিশ চাইলে আটকাতে পারতেন। ব্যারিকেড এরা কি করে ভাঙবে?
এই ব্যারিকেড তো আগেও তো আমরা একটা মিছিল দেখেছি, আগেও যাদবপুরে ঘটনা ঘটেছে, সেটা অনেক রকমের ঘটনা, কখনো ছাত্র মৃত্যু হয়েছে, ছাত্রী মৃত্যু হয়েছে, খুবই দুর্ভাগ্যের ঘটনা, কখনো মিছিল দেখছি। কিন্তু কোনো মিছিল থেকে আমরা দেখিনি বাইরে থেকে উঠে যাচ্ছে, জল ছুটছে, ডিম ছুটছে, জুতো ছুটছে, পাথর ছুটছে, সেগুলো আমাদের ছেলে মেয়েদের গায়ে পড়ছে, আমাদের গায়ে পড়ছে। আমরা কিন্তু আগে এরকম মিছিল দেখিনি। এটা একটা নতুন সংস্কৃতি আমদানি হয়েছিল। যাদবপুরে যদি যাদবপুরের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি ঝামেলা হয়, সেটা হয়ে থাকে, সেটা ঠিক নয়, কিন্তু এটা হয় স্বাভাবিক। বিভিন্ন রকমের রাজনৈতিক মতাদর্শ আছে, ডান বাম মধ্যপন্থী, বামেদের মধ্যে অনেক রকমের ভাগ আছে, তার মধ্যেও কখনো ঝগড়াঝাটি হয়। আমরা সেগুলো মেটাতে যাই, সেগুলো বেশি দিন স্থায়ী লাভ করে না, স্থায়িত্ব পায় না। আমরা সেগুলো মিটিয়ে দিই, চলে আবার ঠিক হয়ে যায়, তার আগে সব খেলাধুলা করে, পড়াশোনা করে। কিন্তু এই বাইরে থেকে আমার মনে হয় সেগুলো পরশু দিনে যে ঘটনা ঘটেছিল, একটা ঝামেলা হয়ে থাকতে পারে, সেখানে তো ছিলাম না। যদি নিশ্চয়ই ছেলে মার খেয়ে যদি সেটা কামনা একেবারে কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেটা তো আমাদের ঘরের মধ্যে মেটে হয়ে যায়, সেটা ঘরের মধ্যে আমরা মেটাতে পারতাম। আপনি বলছেন আপনি বুধবার ছিলেন না, যখন এই ঝামেলাটা হয়েছিল বুধবার রাত্রিবেলা আপনি ছিলেন না, তবুও আপনি নিশ্চয়ই ঘটনাটা শুনেছেন, কি হয়েছে না হয়েছে। যদি একটু বলেন কে কাকে উস্কানিটা দিয়েছিল প্রথমে, এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে হলো বহিরাগতদেরকে কে বা কারা ঢুকতে অ্যালাউ করেছিল। সেটা তো ভেতরে কিছু একটা ঘটনা ঘটেছে, দুটো দল সংগঠনের মধ্যে তর্কাতর্কি হয়েছে, একটা তো মিটিং করছে, একটা ওর বাড়িতে গেছে, আমি মানলাম সেটা হয়েছে, এবং সেটাও খুবই অন্যায় হয়েছে। কিন্তু তাকে, ওই ছেলেটাকে মারা হয়ে থাকে, সে যে সংগঠনের ছিল, সেই ইউপি হোক বা অন্য সংগঠন হোক, তাকে মারা হয়ে ঠিক একেবারে অন্যায় হয়েছে। কিন্তু তার জন্য বিশ্ববিদ্যালয়ের অন্দরে একটা মেকানিজম আছে, বিশ্ববিদ্যালয় চাইলে সেখানে এফআইআর করতে পারে, বিশ্ববিদ্যালয় চাইলে যারা যারা মারামারি করে তাদেরকে শাস্তি দিতে পারে। বা আমরা যেটা সবসময় করি, দুদল ছাত্রের মধ্যে মারামারি হয়, তাদের মধ্যে আমরা নিজেরা গিয়ে যাই, ছাড়াবার চেষ্টা করি, ডিফান্ড করার চেষ্টা করি, সেটা হতেই পারত। বাইরে থেকে লোক ঢুকবে কেন? তার কয়েক ঘন্টার মধ্যে বাইরে থেকে লোক ঢুকে গেল, আগুন যা ভাঙচুর হলো, এটা তো নতুন সংস্কৃতি, এই সংস্কৃতি তো কখনো ছিল না। এটা কেন? তাহলে তার মানে যারা রাজ্য চালাচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের এইটুকু জায়গার মধ্যে আইন শৃঙ্খলা ঠিকঠাক করে রাখতে পারছে না। বাইরে কালকে যাওয়া হলো, সেটা পুলিশের সামনে হলো, ওখানে তো একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারত। ওখানে দেখেছেন এমব্লেমটা ভেঙে গিয়ে অবস্থা, এছাড়া তো আমাদের কারো মাথার উপর পড়তে পারে। আমি সেখানে নিয়েছিলাম, পুলিশরা বললো আমরা নিরুপায়। এটা আশ্চর্য বিষয়। তাহলে কিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে কে সামলাচ্ছে? কোথায় আইন শৃঙ্খলা? গেটের বাইরে মাত্র 60-70 জন ছেলে মেয়ে, তার থেকে বেশি সংখ্যায় পুলিশ, তাদেরকে সামলাতে পারছে না। ওটা তো কখনোই একটা আইনসম্মত কাজ হয়নি। আমি বুঝলাম তারা এমব্লেমের মানে জানে না, তারা পড়াশোনা করে না, দেখে তো তাদের মনে হয় তারা পড়াশোনা করছে, সেসব সবই বুঝলাম। কিন্তু পুলিশ তো জানে যে এভাবে টপকে গিয়ে জল ছোড়া, জুতো ছোড়া, পাথর ছোড়া, সেগুলো তো অন্যায়। পুলিশ তাহলে কি করছে? এক্স্যাক্টলি। আর বুধবার রাত্রেবেলাতে আমি যেটা আপনাকে প্রশ্ন করলাম যে সিকিউরিটি গার্ড নিশ্চয়ই ছিল গেটেতে, এতগুলো ছেলে তারা রাত্রিবেলাতে ঢুকে গেল, তারা অ্যালাউ করলো কি করে? এখানে তো ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাটা থাকছে না কোথাও দিয়ে। এটার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের দায়ী নাই, এটা অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে যে রাত্রি 10টার পর থেকে গেট বন্ধ হয়ে যাবে, দেখে দেখি সবাইকে ঢোকানোর কথা। এতগুলো ছেলে ঢুকলো কি করে একসাথে? কিভাবে ঢুকলো? গেটটা খোলা ছিল, তালা ভেঙে ঢুকেছে, সে তো সিসিটিভি ছবি দেখা যাবে। ওখানে সিসিটিভি আছে, প্রত্যেকটা গেটেই যথেষ্ট সুন্দর করে সিসিটিভি আছে, দেখা হোক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সত্যি বা কি করছে, আমার এটা প্রশ্ন। এন্ট্রি এক্সিটের তো নিশ্চয়ই কোনো রেগুলেশনস রয়েছে, কোনো আইডি কার্ড দেখিয়ে ঢোকা বা একটা টাইম নিশ্চয়ই রয়েছে, সেগুলো কোনোটাই মানা হচ্ছে না। তার মানে মানা তো হচ্ছে না, অথচ নাকি এক্স আর্মি ম্যানদেরকে সিকিউরিটি 2 বছর আগে করা হয়েছে, তারা কি করছে? বরং যাদেরকে পরিচিত তাদেরকে আটকাচ্ছে, আমাদেরকে দেখা হয়, আমাদের পরিচিত, আমি ক্যাম্পাসের মধ্যেই থাকি, বাইরে এতগুলো ছেলে ঢুকে গেল একসাথে রাত্রি 11টা-12টার সময়, এবং সেখানে গেট খোলা ছিল, কি করে হয়, কেন হয়েছে, সেটার জন্য তো 100 বার মানা হচ্ছে না। মানে আমরা দেখলাম এমন একটা ঘটনা, এর থেকেও বড় কোনো অঘটনা ঘটতে পারে, মানে মানা হচ্ছে না, এটার জন্য তো নিশ্চয়ই কেউ না কেউ দায়ী, তাহলে তো তার চাকরি যাওয়া উচিত সেখানে। এটা দেখুন, চাকরি তো সিকিউরিটি গার্ড যাদেরকে বলেন তারা একটা এজেন্সি থেকে এসছে, তাদের কি আর কি চাকরি যাবে? বিশ্ববিদ্যালয় একটা এজেন্সির কাছ থেকে সিকিউরিটি হায়ার করেছে, তাদের সাথে কথা বলা উচিত, তাদেরকে সেই সিকিউরিটিকে কমপ্লেন করা উচিত যে আপনার যারা যারা যে রাত্রিবেলা ঢুকলে এতগুলো ছেলে কোথায়, তারা নিরাপত্তা,
সত্যিই তো আমাদের যারা যারা ভেতরে ছিল ছেলে মেয়েরা, তারা তো ভিতরে ছেলে মেয়ে, তারা তারা রাত্রিবেলা কি করছে? নিশ্চয়ই ছেলে মেয়ে বলতে আমি যদি নারী নিরাপত্তার কথা এখানে বলি, সেটাও একেবারে জিরো হয়ে গেছে। নিশ্চয়ই এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেখার কথা। গেট বন্ধ থাকলে তো ঢুকতে পারে না, যদি তালা ভেঙে ঢুকে তাহলে তো পুলিশের সঙ্গে সঙ্গে পুলিশকে তারা চিহ্নিত করা হোক তারা করেছে কাজ। এটা অফেন্স। একটা বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে গেট ভেঙে, সিসিটিভিতে সব দেখা যাবে, এটা তো একটা অফেন্স। এটার জন্য তো পুলিশের সত্যি সত্যি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানানো উচিত এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ছাত্ররা তারা নয় তো, আমাদের ছাত্ররা ভেতরে আছে ঠিক আছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে মেকানিজম অনুযায়ী কাজ, সে যে মারামারি করলেও হবে, ধস্তাধস্তি করলেও হবে, সেটা বিশ্ববিদ্যালয় ঠিক করবে। কিন্তু বাইরে থেকে যারা ঢুকি তাদের তো তাদেরকে আটকানোর দায় এবং তাদেরকে যদি কিছু করে তাদেরকে ধরার দায় তো পুলিশের। আপনি কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে 24/7 পুলিশ থাকবে এমন একটা দাবিকে সমর্থন করেন? না, আমি সেটা সমর্থন করি। কেন? না, একেবারেই করি না, কারণ বিশ্ববিদ্যালয়ে কখনোই পুলিশ দিয়ে চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ে যদি এরকম ঝামেলা হয় নিশ্চয়ই পুলিশ আসবে, পুলিশকে যখন ডাকা হয় দরকার হলে নিশ্চয়ই পুলিশ আসবে। পুলিশ থেকেই কি হলো কালকে আপনি বলুন? কালকে তো এতগুলো পুলিশ ছিল, সবাই দেখেছে দিনের বেলা ঘটনাটা শুরু হয়েছে প্রায় 2:30 থেকে চলেছে 4টে। আমার চোখের সামনে হয়েছে। আমরা মাত্র কয়েকজন টিচার ছিল, টিচারও প্রথমে কেউ ছিল না, আমাদের শুধু ছেলেমেয়েরা ছিল, আমরা ছিলাম। তো আমরা যদি চেষ্টা করি আটকাতে পারি তাহলে পুলিশ কেউ আটকাতে পারবে না? গেট তো বন্ধ ছিল, কটা লোক উঠেছিল একসাথে, পুলিশের গায়ের উপর দিয়ে তো উঠে গেছে গেট, কি করে হয়? তাহলে ভেতরে পুলিশ থেকে আপনার কি হবে? পুলিশের তো থাকতে হবে সদিচ্ছা, ভেতরে কটা পুলিশ থাকবে? তার থেকে বেশি সংখ্যা পুলিশ কালকে ছিল। এটা পুলিশ যদি ফাঁড়ি ধরুন কথা বলছি করলেন, 10 জন পুলিশ থাকবে। এত তো পশ্চিমবাংলায় পুলিশের সংখ্যা নেই, যাদবপুরের জন্য আপনি 100 জন পুলিশ দিয়ে সবসময় রাখবেন পশ্চিমবঙ্গে, তাই না? আমি কথা বলতে পারবো আমি এগুলো কখনোই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে যে ধারণা আইডিয়া অফ ইউনিভার্সিটির পরিপন্থী। পুলিশ ক্যানট পুলিশ দ্য ইউনিভার্সিটি। সৌমিক ভট্টাচার্য, উনি কি কোথাও গিয়ে এখন একা পড়ে গেছেন? কারণ উনি বলেছিলেন যে বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই। এদিকে আমরা দেখছি যে এমএলএ কৌস্তব আর এদিকে সর্বরী মুখোপাধ্যায়, তারা কিন্তু এবিভিপির হয়ে ক্রমাগত বলে যাচ্ছেন, হুমকি দিয়ে যাচ্ছেন, শাসিয়ে যাচ্ছেন। তাহলে কি সৌমিক ভট্টাচার্যের কথা শোনা হচ্ছে না কোথাও গিয়ে? ওই আসলে সবসময় কতগুলো যখন একটু কেয়স হয়, কাউকে না কাউকে তো একটু বিবেকের ভূমিকা অবতীর্ণ হতে হয়। যাত্রাপালায় দেখবেন আপনি বিবেক থাকবে, তো সৌমিকবাবু সেরকম বিবেকের ভূমিকা অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন। সে বিবেকের কথা কেউ শুনবে না, ওনারও কোনটা মন আর কোনটা মুখোশ কেউ বলতে পারবে না। কারণ এটা কখনো হতে পারে না যে উনি যে সংগঠনটি করেন সেটি আরএসএস এর জোট থেকে জন্ম, এবিপি যে সংগঠনটি করে সেটিও আরএসএস এর জোট থেকে জন্ম। তাহলে বিজেপি আর এবিপি ভাই ভাই হলো না, এটা কি করে হয়? আপনি আমাকে বলুন, উনি আমাকে বোঝেন না। বিজেপির দ্বারা তো এই সংগঠন না, কিন্তু গাছটা তো একটাই, একই গাছের তো ফল, অস্বীকার কি করে করবেন? ভাই ভাই তো বটেই। সৈব সেটাও যদি অস্বীকার করেন তাহলে আর কি বলবো? আমার করুণা হয় ওনার সব কথাবার্তা শুনে। আচ্ছা, টিএমসিপি যেটা পালা বদলের পর দিয়ে আর একদম শোনাই যায় না, তো টিএমসিপি যাদবপুরে এখন কি অবস্থা? টিএমসিপি কি যারা ছিল তারা কি এখন এসএফআই এর দিকে চলে গেছে নাকি এবিভিপির দলের ভিড়েছে? আমার মনে হয় না, সংখ্যাটা খুবই কম ছিল, তারা আছে, তারা এখনো যেহেতু তারা যে দল করে তাদের কাছ থেকে নিশ্চয়ই কোনো ডাইরেকশন পাইনি, আমি সেটা বলতে পারবো না। আমি একজন শিক্ষক হিসেবে কথা বলছি, আমার প্রাইমারি মতামত থাকতে পারে, কিন্তু আমার প্রাথমিক পরিচয় হচ্ছে আমি শিক্ষক। যেখানে আমার ছাত্রছাত্রীরা, বিশেষ করে আমার নিজস্ব ডিপার্টমেন্টের যেখানে ছেলেমেয়েরা যেখানে আক্রান্ত হবে বা আক্রান্ত হওয়ার কোনো যদি চান্স থাকে, তাদের তো রাজনীতির রং আমি দেখবো না, সেখানে আমি ছুটে যাবো। আর গতকালকে আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমি প্রথম ছুটি গিয়েছিলাম, আমি কন্টিনিউয়াসলি ছিলাম, তারপরে আমার অন্য সব কলিগরা এসছে। ওই 4 নম্বর গেটের সামনে আমিই ছিলাম, সিসিটিভি দেখলেই যাওয়া যাবে। কিন্তু সেটা আমি কোনো রাজনীতির কথা ভেবে বা কোনো ফুটেজ খাওয়ার জন্য আমি যাই, আমি আবার যাব, কারণ সেখানে আমার নিজস্ব বিভাগের ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমি পড়াই, এটা আমার দায়িত্বের মধ্যে, আমি আবার যাব। এখানে আমার কোনো রাজনৈতিক মাইলেজ বা ফুটেজ খাওয়ার জন্য যাবো না, কারণ আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে রাজনীতি কোনোদিনই করি না। তারা কেউই, আমি যে রাজনীতি একসময় বিশ্বাস করতাম, এখন আর সেই রাজনীতি লাভ নেই, তারা কেউ কোনোদিন সে রাজনীতি করেনি, কিন্তু তাদের পাশে আমি সবসময় থেকেছি, আগে ভবিষ্যতেও থাকবো।
এটা আমার শিক্ষকের ধর্ম বলে আমি মনে করি, সেই ধর্ম আমি পালন করি। আচ্ছা, এই বড় ঘটনাটা, এখানে একটা নাম বারবার উঠে আসছে, নিখিল দাস, যিনি নাকি এবিভিপির প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে এরকম মানে পূর্বের অনেক ঘটনার কথা বারবার করে আমরা শুনতে পাচ্ছি, কানে আসছে। আপনি কি জানেন ওনার ব্যাপারে? আমি তো চিনি না, আমি এই যে ছেলেটিকে চিনি না। উনি 2014 অব্দি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এখানেই পড়াশোনা করেছেন। বহুদিন, প্রায় 12 বছর আগে বলতে পারবো। কিন্তু সেসব যাই হয়ে থাকুক, ও যদি মার খেয়ে থাকে সেটা ঠিক হয় না, কিন্তু তার প্রতিবাদ তো এইভাবে বাইরে থেকে জোর করে লোক ঢুকতে হতে পারে না। তাদের যতজন, তাদেরও সংখ্যা কম আমি শুনেছি, তারা যতজন, তারা নিয়ে আন্দোলন করতে পারতো, সেখান থেকে প্রতিবাদ হতে পারতো বেশি। নিখিল দাসকে মেরেছে কারা? আমি তো বলতে পারবো না, শুনেছি নাকি ওখানে ফেট শুরু, ওখানে অফিসে আলোচনা হয়েছে, অফিসে আমি সেখানে, সেটা তদন্ত হলে নিশ্চয়ই বেরোবে। মেরেছে, কতটা মেরেছে, কিভাবে মেরেছে, কেন মেরেছে, নিশ্চয়ই সেটা বেরোবে। এবং সেটা আমি মনে করি যদি মারা হয়ে থাকে একেবারেই অন্যায়, যাকেই মারা হয়ে থাকে সে কখনোই ঠিক না। কিন্তু তার জন্য সঙ্গে সঙ্গে বাইরে থেকে লোক ঢুকিয়ে তাদেরকে সাহায্য করবো, বিশ্ববিদ্যালয়ে অন্য যারা ইনভলভ নয় তাদেরকে ধরে নিয়ে যাবো, সারেন্ডার করতে বলবো থানায়, এখানকার এমএলএ আসবেন, হুমড়ি তুমড়ি করবেন, এগুলো কোন সংস্কৃতির অংশ, এগুলো কোন সভ্যতার পাঠ? এগুলো চলতে পারে। আমরা যেভাবে দেখছি ছাত্র রাজনীতি এগিয়ে চলেছে, আগামীকালে কি আমরা এরকম দেখতে পারি যে এবিভিপি ভার্সেস এসএফআই একটা উগ্র হিংসাত্মক একটা রাজনীতির দিকে যেতে চলেছে? দেখুন, এটা তো একটা তো বরাবরই ছিল, ওদের দুটো প্রায় একই মুদ্রার এপিটোপিট, একদিকে হচ্ছে রাইট, একদিকে হচ্ছে লেফট, দুটো প্রায় একই ধরনের, সবাই না, একই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে, উগ্র একটা রাজনীতি। আমি মাস্টারমশাই হিসেবে কম করতে পারি না, আমি সেরকম রাজনীতি বিশ্বাস করি না। বামপন্থায় আমি বিশ্বাস করি, বামপন্থাকে আমি সম্মান করি, কিন্তু আমি কোনো কালেই বামপন্থী নই। যাদবপুরের বামপন্থীর বা যাদবপুরের বামপন্থার, তথাকথিত বামপন্থার যদি সবচেয়ে বড় ভিকটিম কেউ হয়, গত প্রায় 20 বছর ধরে তা আমি। লাগাতার আমার উপর আক্রমণ হয়েছে, কারণ আমি কখনো তাদের রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু এটা সত্য আমি বলবো, যেভাবে এখন যেটা হচ্ছে, সে বামপন্থার নামে রামপন্থা বা বামপন্থাকে রামপন্থার টার্গেট, এইভাবে এটা একেবারেই ভালো। আমি আবার বলছি, এই বামপন্থা, যাদবপুরের বামপন্থার, তথাকথিত বামপন্থার সবচেয়ে বড় ভিকটিম কেউ হয় গত কোনো শিক্ষক, কারণ সে হচ্ছে আমি। এখানে বসে আছি, আমাকে অনেক জ্বালানো হয়েছে, মানে গত বছর অব্দি জ্বালানো হয়েছে, কিন্তু সেখানে আমি আমার ছাত্রছাত্রীদের রং দিই না। আমাদের ছাত্রছাত্রীরাও আমাকে দেখবেন, আমার নামে কিন্তু পোস্টার করা আছে এই গত বছর মার্চ মাসে। আমার সেই ছাত্রছাত্রীরা যদি কখনো আক্রান্ত হয়, সে যেই তাদেরকে আক্রান্ত করে, আমার বিশ্ববিদ্যালয় চত্বরে যদি তারা এখন আক্রান্ত হয়, আমি সেখানে ছুটে যাব। কারণ প্রাথমিকভাবে আমি তাদের শিক্ষক, প্রাথমিকভাবে তারা আমার ছাত্রছাত্রী, আমি সন্তান। আমি আবার বলছি, আমি গত বছরও 2025 সালে তখন শিক্ষামন্ত্রী এখানে এসেছিল, সবচেয়ে বড় আক্রমণ আমার শেষবার। কিন্তু আমার কাছে এটা কোনো ব্যাপার নয়, আমি বললাম যে রাজনীতি, শিক্ষাঙ্গনে এই রাজনীতি, অন্তত ছাত্রছাত্রীদের রাজনীতি আমি কখনো করতে করবো। তাদেরকে আমি রাজনীতির পাঠ পড়াবো, রাজনীতি সচেতন করবো তাদেরকে, কিন্তু তাদেরকে আমি রাজনীতির গুটি কখনো বানাবো। এটা যাদবপুরে হয়ে এসছে, এটা দুর্ভাগ্যের হলো সত্যি। বহু মাস্টারমশাই, বামপন্থী মাস্টারমশাইদের, তারা তাদেরকে রাজনীতির গুটি হিসেবে ট্রিট করে গেছে, ব্যবহার করেছে। আজকে হয়তো ডানপন্থীরা এসে চেষ্টা করবে, তথাকথিত ডানপন্থী। আর যারা সত্যিকারের পড়াশোনা করতে ভালোবাসে মাস্টারমশাই, আমাদের মতো মধ্যমপন্থী নাই, তাদের জন্য দুর্বিষহ দিন আসতে চলছে, এটা অপেক্ষা করে দেখতেই পারে। শেষ একটা প্রশ্ন করব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মন্ডলী কি এই ক্যাম্পাসের ভিতরে যাতে সুরক্ষা ব্যবস্থা বজায় থাকে সেই সংক্রান্ত কোনো দাবি ম্যানেজমেন্টকে জানিয়েছে? নিশ্চয়ই, সেটা তো বরাবরই, শুধু অধ্যাপকরা কেন, সেটা ছাত্রছাত্রীরাও তো সামনে আমরা এখানে সেফ ক্যাম্পাসে, কিন্তু তাদেরকে সেফ করার জন্য পুলিশ ঢুকাতে হবে ক্যাম্পাসে, সেইটা আমি একেবারেই মনে করি। ক্যাম্পাসের বাইরে পুলিশ থাকতে হবে না, রাত্রেবেলা পুলিশ আসুক, মাঝে মাঝে সেটা পুলিশ সব জায়গায় টহল দেয়, কিন্তু ক্যাম্পাসের বাইরে তো যাদবপুরের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। রাস্তাঘাটে পুলিশ ঘুরুক না, পুলিশ থাকে না, সেদিন পুলিশ আসলো, সেদিন পুলিশ আসলো না কেন? সেদিন পুলিশ থাকতেই পারতো, যখন এখন প্রথমে এই ঘটনা ঘটেছে পুলিশ এসে থাকতে পারতো, পুলিশ পেট্রোল করতে পারতো।
কিন্তু পুলিশ ছাড়া সেফটি সিকিউরিটিটা দেখবে কে যদি ভিতরে পুলিশ মোতায়েন নাই থাকে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা থাকবে, সেটা নেই কেন? এখানে আছে, তারা কি করছে দেখতে হবে, তাই না? প্রায় রাত্রিবেলা 25-30 জন সিকিউরিটি থাকেন পুরো এই ক্যাম্পাসের মধ্যে, তারা হ্যান্ডেল করতে পারলাম। গেট কি করে খুলে গেল? আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, গেট খুলে এতগুলো ছেলে ঢুকলো কি করে? রাত্রিবেলা প্রায় 50-60 জন ছেলে মেয়ে ঢুকে গেল, বাইরে ছিল কি করে ঢুকতে পারে? সিকিউরিটি ল্যাপস তো হয়েছে, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেখতে হবে, তার দায়িত্ব নিতে হবে অবশ্যই।